ইন্ডিয়ান ক্রিকেটের প্রিন্স এবং ওয়ার্ল্ড ক্রিকেটের কিংকে পিছনে ফেলে রোহিত শর্মা হয়ে গেলেন টপ। বিসিসিআই এর 60টি প্লেয়ারের মধ্যেও স্থান পেলেন না সঞ্জু আর চাহাল। ক্রিকেটের কিছু গুড আর ব্যাড নিউজ নিয়ে আমি চলে এসেছি প্রীতিশ আপনাদের চ্যানেল ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট দিলীপ ট্রফি। দিলীপ ট্রফিটি শুরু হতে চলেছে 5ই সেপ্টেম্বর থেকে। এই টুর্নামেন্টের জন্য 4টি টিম বানানো হয়েছে, টিম এ, টিম বি, টিম সি আর টিম ডি। ক্যাপ্টেনরা যথাক্রমে হলেন শুভমান গিল, ঈশ্বরান, ঋতুরাজ গায়কোয়াড আর শ্রেয়স আইয়ার। আর প্রত্যেকটি টিমে রয়েছে 15টি করে প্লেয়ার। এই ট্রফিটির মূল লক্ষ্য হচ্ছে টেস্ট টিমের জন্য প্লেয়ার সিলেকশন। তার কারণ পরপর 10টি টেস্ট রয়েছে ভারতীয় টিমে, 2টি বাংলাদেশের সঙ্গে, 3টি নিউজিল্যান্ডের সঙ্গে আর 5টি অস্ট্রেলিয়ার সাথে। আর এখানে এই চান্স পেলেন অবাধ্য ঈশান কিষান। এটি অবশ্যই গুড নিউজ। কিন্তু সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, চাহাল, পৃথ্বী শাও এরা মোটেই চান্স পেলেন না এই ট্রফিতে। অবশ্য টেস্ট টিমে 5টি প্লেয়ারের সিকিউর জায়গা, তাই তাদের এই টুর্নামেন্ট থেকে দূরে সরানো হয়েছে। 5 জনের মধ্যে হলেন বুমরা, হার্দিক, বিরাট, রোহিত আর অশ্বিন। ইন্ডিয়া ক্রিকেটে এখন গৌতম গম্ভীরের কথাই শেষ কথা, তাই তার ইচ্ছে মতো মণি মর্কালকে ইন্ডিয়া টিমের বোলিং কোচ হিসেবে জয়েন করানো হলো। আর আপনাদের ইচ্ছে হলে ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এইমাত্র আইসিসি মেন্স ওডিআই ব্যাটিং র্যাঙ্কিং এর লিস্ট বার করলো, আর সেখানে দেখা গেল বাবার আজম 824 পয়েন্ট পেয়ে 1 নম্বরে। ঠিক 2 নম্বরে রোহিত শর্মা 765 পয়েন্ট, আর তৃতীয়তে শুভমান গিল 763 পয়েন্ট, আর বিরাট কোহলি 4 নম্বরে। এবার আসি 2025-এর আইপিএল এর কিছু খবর নিয়ে। মহেন্দ্র সিং ধোনি উনি তো কামব্যাক করছেন, সেটি সবাই জানেন, কিন্তু তার সাথে স্টিভ স্মিথও কামব্যাক করছেন এই আইপিএল। 2024-এর আইপিএল অবশ্য তিনি আনসোল্ড ছিলেন। তিনি একজন লড়াকু প্লেয়ার, কোনো কিছুতেই তিনি গিভ আপ করেন না।